রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দর কৃপায়। দেখো, কাল একাদশীর দিন এই ভিডিওটা করেছিলাম। কাল উৎপন্না একাদশী ছিল। কাল ভোরবেলা স্নান টান হয়ে গিয়েছে, গুপিচন্দন পরে সিঁদুরটা পরে নিচ্ছি। কাল মানে 27 তারিখে, কাল বুধবার দিন। আর ভিডিওটা আমি এডিট করছি আজ মানে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় নিতাই, জয় গো। দেখো, গোপু সোনাদেরকে উঠিয়ে দেবো এবার। ভোরবেলা আমার স্নান টান হয়ে গিয়েছে, যেহেতু একাদশী একটু তাড়াতাড়ি উঠেছি 4টের সময়। তো স্নান টান করে গোপীচন্দন পরে রেডি হয়ে গোপুকে তুলে নিচ্ছি। ভিডিওটা বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা এডিট করছি। আজ রাত্রিতেও পোস্ট হতে পারে, কাল সকালেও পোস্ট হতে পারে। আমার প্রচুর নেটের প্রবলেম, তোমাদেরকে কি বলবো, মানে কিছু বলার নেই। আমার ভালো লাগছে না, ভিডিও পোস্টই হচ্ছে না। আর কার্তিক পুজোর ভিডিওগুলো এই ভিডিওতে আমি বলে দিচ্ছি, কারণ কার্তিক পুজোর ভিডিও এখন পোস্ট করছি এই কারণেই, মানে তোমরা সবাই ভাববে এত লেটে কেন পোস্ট করছে দিদি ভাই। আমার মানে ফোনে প্রবলেম হয়েছিল, ফোনে না ফেসবুকে আমি জানি না, আমার ভিডিও নিচ্ছিল না। মানে মিনিমাম 6 দিন ওই রকম হয়েছে, কিছু ভিডিও আপলোড করা যাচ্ছে না। শর্ট ভিডিও হচ্ছে কিন্তু এই বড় ভিডিও হচ্ছে না, কেন আমি বলতে পারবো না। তোমাদের সাথে কি হয়েছে কখনো এরকম? যদি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমি ঠিক জানি না। আমার তো প্রচুর মন খারাপ ছিল। তারপর যেহেতু পুজো ছিল, কার্তিক পুজো আমার হয়ে গিয়েছে, সময় মানে চলে গিয়েছে, বুঝতে পারিনি। কিন্তু তারপরে 2-3 দিন আমি এমনিই বসেছিলাম, 6 দিন আমার কোনো ভিডিও আপলোডই হয়নি। কারণ হচ্ছে কেন আমি বলতে পারবো না, আপলোড হচ্ছেই না। দেখো, কাল ভোরবেলা সব পুজো আচ্ছা করে নিচ্ছি, আরতি আরে করে নিলাম, একটু হরিনাম করে নিচ্ছি। আমি যেইভাবে মানে পুজো করি সেইভাবেই দেখাচ্ছি। কিছু যদি ভুল করে থাকি আমাকে কমেন্ট করে জানাবে, আমি ভুলটাকে ঠিক করার চেষ্টা করব। নমস্কার করে নিচ্ছি। এবার একটু জপ করে নেব। আমি একটু এরকম দুলে দুলেই করি, আমার ভালো লাগে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, জয় নিতাই, জয় গো। সবাইকে জানাই কৃষ্ণময় শুভ সকাল। দেখো, এবার সূর্যদেবকে জল দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি করে দিয়েছি। সূর্যদেবকে তোমরা দেখে নিলে, নমস্কার করে নাও সবাই মিলে। তুলসী মহারানীকে এবার পরিষ্কার করে দিচ্ছি, জল দেব এবার। এটা সকালবেলা, তখন মালা আরে কিছু পরায়নি, পরে আবার মালা আরে দেব। এটা সকালবেলায় দিয়েছিলাম জলটা। এই গোপু সোনাদের স্নান করিয়ে দেবো, একটু বেলাতেই করাচ্ছি, 10:30 11টা নাগাদ। সকাল সকাল ওদেরকে করায়নি, যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে। দুধ দিয়ে একটু স্নান করিয়ে দিলাম, এবার জল দিয়ে হালকা হালকা গরম জল করে নিয়েছি। দেখো, আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ একাদশীর দিনে কিছু মাখতে নেই, যেহেতু শীতকাল একটু কেমন কেমন লাগছে। কিন্তু কিছু করার নেই। আমার জানো তোমরা সবাই যে আমার কালকে বিবাহবার্ষিক গেছে। আমি কাল সন্ধ্যাবেলা একটু সেজেছিলাম, আমার শাশুড়ি মা আরে বলে কি করবে, একটু ঠাকুরকে গড় করে নিয়ে সেজে নাও। ওই জন্য আমি একটু সাজতে ভালোবাসি, আমি কাল সেজেও ছিলাম। তোমরা তো ভিডিও দেখেও নিয়েছো অলরেডি, শর্ট ভিডিও। বড় ভিডিও এখনও দিইনি, দেবো, ওটা পরে দেবো, ওটা এখনও এডিট করিনি, ওই ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো, চন্দনটা ঘষে নিচ্ছি, এবার ফুলে দিয়ে দেবো। যেহেতু একাদশী, তারপরে আমাদের বিবাহবার্ষিকী, একটু ফুল আনিয়েছিলাম। রোজ রোজ তো যাওয়া হয় না, যেহেতু আমার বর বাড়িতে আছে, ও এনে দিয়েছে। না হলে আমি বাড়িতে থাকলে আমি তো যেতে পারি না,
মানে স্কুটি নিয়ে হালকা হালকা যাই, ভালোভাবে আমি যাই না, আমার ভয় লাগে। ওই জন্য প্রত্যেকটা একাদশীতে ফুল আনা হয় না, এমনি গাছ থেকেই নিয়ে আসি। আজ বর ছিল বলে বলেছিলাম নিয়ে আসো। আর আমার গপু সোনাদেরও জন্মদিন কাল, কারণ আমার বিয়েতেই আমাকে দিয়েছিল, আমার এই 2 গপু আমার কাছে এসেছিল। মানে আমাকে একটা দাদা আর একটা কাকিমা দিয়েছিল, 2 গপু আমার কাছে এসেছিল। ওদেরও জন্মদিন ছিল কালই, ওই জন্য ওদেরকে একটু সাজিয়ে দিলাম। আর বিকালের দিকে একটু পরামান্ন করেছিলাম, আর নিরামিষ কেক আনিয়েছিলাম। আমাদের বিবাহবার্ষিকীও কাটা হয়ে গেল, আর ওদের জন্মদিনেও হয়ে গেল। দেখো মহাদেবকে দিয়ে দিলাম রুদ্রা ফুল, নীলকণ্ঠ ফুল, এইগুলো প্রভুর চরণে তুলসী পত্র দিয়ে দিলাম। রাধা রানীর হাতে দিয়ে দিলাম, ওনার চরণে দেওয়া যাবে না। দেখো আমার ঠাকুরদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, গোপুসোনাদের কেমন লাগছে। একটু শসা বানিয়েছিলাম, সিন্দুক নুন দিয়ে দিচ্ছি, সিন্দুক লবণ দিয়ে, নুন বলে ফেলেছি। তুলসী পত্র দিয়ে দিচ্ছি, কলা, আপেল, বেদানা। কাল যেহেতু একাদশী ছিল, আমি আর আমার শাশুড়ি মা একাদশী করি, দুজনে ওটাই পাবো আর কি। জল দিয়ে দিচ্ছি, এবার সেবা দিয়ে দেবো। ঘি ঢেলে দিচ্ছি, প্রদীপটা জ্বালিয়ে নেব। একই সেম যেইভাবে আমি পুজো করি ওইভাবেই স্নান টান করি দিয়ে গোপু সোনাদের নতুন আজকে ড্রেস পরিয়ে দিয়ে গোজ করে বোস করিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার গোপু সোনাদের কমেন্ট করে জানাবে কিন্তু সবাই। দেখে নাও, তোমরা একটু দর্শন করে নাও। আমি নমস্কার করে নিচ্ছি, বলছি হে প্রভু, আজ আমি একাদশী করেছি যেন নিষ্ঠা ভরে পালন করতে পারি, আর তোমার চরণে আমাকে একটু ঠাঁই দিও, এটাই বলছিলাম। আর কিছুই চাইনি, আমি আর কিছুই চাই না কোনোদিন, ওটাই বলি যেন চরণে একটু আমি ঠাঁই পাই তোমাদের। দেখো আমার রাধা গোবিন্দকে, আমার 2 সোনাকে, তুলসী মহারানীকে মালাটা দিয়ে দিচ্ছি, ওখানে সেবা দিয়ে এসেছি। ধূপটা দিয়ে দিচ্ছি। নমস্কার করে নেব। দেখো আমার শাশুড়ি মা এসেছে, আমি বলছি নমস্কার করে নাও। আমি সবকিছু পুজোর কাজ করি বলে উনি কিছু করতে পারে না, আমাকে যেদিন না করতে থাকে উনি করে, ওই জন্য নমস্কার করে নিল। আমি বলছি তুমি প্রসাদগুলো উঠিয়ে নাও, হাততালি মেরে তুলে নিচ্ছে। এবার দুজনে এটাই পাবো। আমি জলটা নিয়ে যাচ্ছি। এবার জল খেয়ে নিচ্ছি। আমরা হচ্ছে 12টা অবধি জল না খেয়ে থাকি, তারপরে জল খাই। কিন্তু হচ্ছে ওই দিন কাজ করতে করতে, মানে কাল যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল, অনেক কিছু করছিলাম, লেট হয়ে গিয়েছে। কাল 1:30টার সময় ফলই খেয়েছিলাম। দেখো আলতা পরে নিয়েছি, এটা দুপুরবেলা একটু ডিজাইন করে পরেছি। এটা আবার সন্ধ্যাবেলা একটু আলু দিয়ে সাবু দিয়ে মানে একটা বানাবো, সন্ধ্যাবেলায় দুজনে পাবো এটা। কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে আমি করি, সিন্দুক লবণ দিয়ে। আর একটু চিনি দিয়ে দেবো, ভালো লাগে বেশ এটা খেতে। আর একটু ঝুড়ো ঝুড়ো হয়, কিন্তু কাল ঠিক হয়নি, অনেকক্ষণ ভিজিয়ে রেখে ফেলেছিলাম ওই জন্য। তবু আমার শাশুড়ি মা বলে না এরকমই করো। সাবুর পরমান্ন করি, কাল যেহেতু আমাদের বিবাহবার্ষিক ছিল, কাল একটু গোবিন্দভোগ চালের একটু করেছিলাম পরমান্ন। আমরা কালকে খাইনি, আমি আর আমার শাশুড়ি মা আজ খেয়েছি, কিন্তু কাল করেছিলাম। যারা যারা এসেছিল তাদেরকে দিয়েছিলাম। দেখো সেবা দিয়ে দিয়েছি আমার গোপু সোনাদের সবাইকে, কারণ ওদেরও কাল জন্মদিন ছিল, ওদেরকে একটু পরমান্ন করে দিয়েছিলাম। আর আমার বর খেয়েছিল, আমার দেওর, যারা যারা এসেছিল তারা তারা খেয়েছে। আমি আর আমার শাশুড়ি মা কাল খাইনি, আজ খেয়েছি।
দেখো একটু ধুনো দিয়ে দিচ্ছি, পুজো করে নিচ্ছি। এটা সন্ধ্যাবেলায় পুজো টুজো করে আবার রেডি হয়ে গিয়েছিলাম কেক কাটার জন্য। তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এবার একটু হরিনাম করে নিচ্ছি। নমস্কার করে নিলাম। হয়ে গিয়েছে সব, এগুলো এবার গুছিয়ে গুছিয়ে তুলে রাখছি। আমার কালিমাকে দেখে নাও, এটা আমার বড় গপু, এটা সব ভাই। আজ ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবে।